আজকে আমি গরুর মাংস রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এদিকে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি, আর দিয়ে দিছি কাঁচা জিরা, জয়ফল দুটি। এদিকে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। আমি আজকে গরুর মাংস রান্না করব। এদিকে দিয়েছি দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম, আর দিয়ে দিব তেজপাতা। আমি তেজপাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে নিছি, অনেক বড়। এদিকে দিয়ে দিলাম টমাটো কুচি, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, জালটা একটু বেশি লাগে গরু মাংসের ভিতরে। আমি কিন্তু এদিকে বড় বড় 3টা নেহারি নিছি, আর এই যে মাংসগুলা সবগুলো আমি মিক্সার করে রান্না করতে আছি। আরও নেহারি আমি রান্না করে খেয়ে ফেলছি। এখন এই যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম, দেখছেন এর আগে। সব মশলা আমি এক এক করে দিয়ে দিব। এখন এই যে ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সব মশলা এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দিব টক দই দিয়ে দিলাম, আমি ফেটিয়ে নিছি আগে। টক দই দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখায় নিব। আমার আরও অনেকগুলো নেহারি আসলে এগুলো আমি আগে রান্না করে মানে খেয়ে ফেলছে। আরও 3টা আছে নেহারি, দিয়ে দিলাম এগুলোর সাথে। দেখছেন কত বড় বড় আটিগুলা। এখন আমি তেল বসায় দিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দেখছেন লাল হয়ে গেছে গা। আর যেগুলো আমি ম্যারিনেট করে রাখছি গরু মাংসটা এখন ভালো করে আমি একদম কষায় নিব। যত ভালো করে গরু মাংস কষায় তত ভালো গরু মাংস খেতে। ঝোলটারে দেখছেন একদম আমি শুকায় নিব। তারপরে আমি গরম পানি ইউজ করব। কিছুক্ষণ পরপর কিন্তু আমি ঢাকনা খুলে খুলে আবার নাড়া দিই। দেখছেন কিছুক্ষণ পরপর এই যে তলটা দেখছেন একদম ঝোলটা কতটুকু শুকিয়ে গেছে গা। আর মশলা দিলে কালারটা কীরকম আছে দেখছেন। এখন আমি আলু দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দিব। এই যে এখন গরম পানি দিয়ে দিলাম, ফুটানো গরম পানি দিয়ে দিলাম। এখন একটু লাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। আবার ঢাকনা খুললে আবার কিছুক্ষণ পরে লাড়ে দিয়েছি কিন্তু আমি। এরপরে এই যে কাঁচা টালা জিরা ফাঁকি দিয়ে দিলাম। টালা জিরা ফাঁকিটা দিয়া একটু ঝোলটা একটু কমাবো। এই যে ঝটফট হয়ে গেছে আমার গরুর মাংস রান্না। মশলা দিলে কালারটা কীরকম আছে দেখছেন। পুরো রেসিপি ভিডিওগুলো দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের আজকের রেসিপিগুলো।